সরকারিভাবে ঘোষণা না হলেও সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা, প্রাচীন ঐতিহ্য এবং অসংখ্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের কারণে বাংলাদেশের অন্যতম শিক্ষা নগরী হিসেবে পরিচিত রাজশাহী। সময়ের পরিক্রমায় একসময়ের শান্ত নিরিবিলি শহরটি জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে শব্দদূষণের নগরীতে পরিণত হয়েছে। রেলগেট, সাহেববাজার, লক্ষ্মীপুর, ভদ্রাসহ গুরুত্বপূর্ণ এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে শব্দদূষণ। আমার মনে হয় যে প্রভাবটা পড়ছে শিশুদের প্রতি। প্রয়োজনে অপ্রয়োজনে অনেকে হর্ন বাজাচ্ছে। এই হর্ন বাজানোর কারণে বিরক্তকর অবস্থা এবং আমাদের ব্রেনেরও সমস্যা হচ্ছে। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষক জাকির হোসেন খান বলেন, 4 বছরের ব্যবধানে প্রায় 12 ডেসিবেল বেড়েছে দূষণ। 24-এ আমরা পেয়েছিলাম ম্যাক্সিমাম অ্যাভারেজ 96 ডেসিবেল, 25-এ আমরা পেয়েছিলাম ম্যাক্সিমাম অ্যাভারেজ 97 ডেসিবেল এবং 2026 সালে আজকে সকালে আমরা পেয়েছি ম্যাক্সিমাম অ্যাভারেজ 100.5 ডেসিবেল। দীর্ঘ সময় উচ্চ শব্দের কারণে শ্রবণ শক্তি নষ্ট হওয়া বা কমে যাওয়া এবং কাজকর্মে মনোযোগ কমছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে শব্দ দূষণ মেইনলি আক্রান্ত হয় মানুষজন। আমরা অন্য প্রাণীর ক্ষেত্রেও অবশ্যই হয়, কিন্তু শহর অঞ্চলে আমরা যেহেতু এখানে ঘনবসতিপূর্ণ এলাকা, ফলে মানুষজনের আমাদের যে শব্দ শুনবার যে মাত্রা, বিভিন্ন একটা জোন থাকে। বিধি অনুযায়ী বাণিজ্যিক এলাকায় দিনের বেলায় শব্দের সর্বোচ্চ সীমা 70 ডেসিবেল, কিন্তু চালকদের অসচেতনতা এবং আইন মানতে বাধ্য করতে কর্তৃপক্ষের ঢিলেমির কারণেই বাড়ছে শব্দ দূষণ, এমনটাই মত বিশেষজ্ঞের। রায়হান ইসলাম, গ্রিন নিউজ, রাজশাহী।